মাজার রয়েছে। আজ আমরা দেখব আরব দেশ থেকে আসা ধর্ম প্রচারক হযরত শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর মাজার। ওনার আধ্যাত্মিকতার কথা এই অঞ্চলের মানুষের মুখে মুখে। রাজা বানু নারায়ণের পুত্র রাজা সুবিদ নারায়ণের রাজবাড়ির সামনের দিকে একদিন হযরত কুতুবউদ্দিন পালকিতে করে যাচ্ছিলেন। রাজা এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে পেয়াদাকে হুকুম দেন কুতুবউদ্দিনকে ধরে আনার জন্য। রাজার পেয়াদাকে দেখে বেহারেরা পালিয়ে গেলেও কুতুবউদ্দিনের আধ্যাত্মিকতায় পালকি শূন্যে ভাসতে থাকে। এই সংবাদ রাজদরবারে পৌঁছালে রাজা হতবাক হয়ে যান এবং পরিশেষে হযরত কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর কাছে ক্ষমা চান। আমরা দেখলাম হযরত কুতুব শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাকবারা। এদিকটায় রয়েছে অনেকগুলা কবর। এই দিঘির পাড়ের মসজিদে এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরের অংশ। আরেকটা গেট, এদিক দিয়েও ঢোকা যায়। আমরা দেখতে পাচ্ছেন একটি ইবাদতখানা। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসেন। কেউ দিঘি দেখতে আসেন, কেউ বা আল্লাহর অলির এই মাজার জিয়ারত করতে আসেন, এবং মহিলা দর্শনার্থীরা যারা আসেন বা করে কিন্তু ইবাদত বন্ধ থাকেন। আর পুরুষদের জন্য এখানে তো মসজিদ আছেই। আর এটা হচ্ছে সেই ছোট্ট একটি ঈদগাহ, সামনেই হচ্ছে সেই বিশাল দিঘি। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কমলারানীর দিঘি। এই যে দেখতে পাচ্ছেন স্বচ্ছ জলরাশি। আসলে দিঘির পাড়ে আসলেই